আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, বাড়ি চরকামালি গ্রাম। গতকাল রাত্রে আমি দোকানে চায়ের দোকানে আমার এক লোক এনে বসে রয়েছে, ওরা আমি বলবো যে আমার সকালে একটা টিপ আছে, এই টিপটা মারে দিতে অটো ড্রাইভারের। তো এই জায়গার মধ্যে আইসা সর্বোচ্চ 5 মিনিট আমি দাঁড়ায় আছি। তো হঠাৎ করে 3জন লোক মোটরসাইকেল থামায়া নামলো। এক নম্বর হলো ওয়াসকুরুনি, আর বাকি 2টা লোক চিনি না, বাইরে, মানে আমাদের গ্রামের বাইরে। তো নাইমা হ্যাঁ প্রথমেই আপন্ড গালাগালি করতেছে। আমি ভাবলাম ব্যাপার কি, হ্যাঁ গালাগালি করে, ভাবলাম যে এমনি গালাগালি করতেছে, দেখে নেশাগ্রস্ত অবস্থায়। তো নেশাগ্রস্ত অবস্থায় হ্যাঁ যে ঠিক এইভাবে আমার গামছার মেয়ে ধরলো। আমার মা বোন তুলে গালাগালি করতেছে, আমার ইচ্ছা মতো গালাগালি করতেছে। গালাগালি করে খানকির বুত, তোর কত বড় কলজা, তুই এই রাত্রে আমি মাঝে বলে বেশি কথা কস। আমি কি বেশি কথা বললাম? তোমার লোক আমার কি পুরানো কোনো শত্রুতা আছে, কোনো গ্যাঞ্জাম আছে, কোনো তর্ক আছে? তুমি কে লেগে আমার এমন করতেছো? হ্যাঁ হাতের মধ্যে হলো 2 হাত লম্বা একটা রামদা। তো রামদা ঢমে যায় আবার গামছা বেছানো। আমি কি করলাম, হ্যাঁ রামদা আলগাইছে আমার খুব মাথা আলটা করে লাগবো। পরে আমি আর রামদার মধ্যে হাতটা ধরলাম। ধরার পরে সাথে সাথে হ্যাঁ আমার হাত টেনে 2জনে হিসকে সরাইয়া এই রামদা ছুড়াই নিয়ে আমার মাথা বরাবর একদম এমন জোরে একটা পারবে, বাড়ি মাঠে যদি গামছা যদি বেতন না থাকতো আমার মাথা আলাদা হয়ে যেত। এরপরে আমার মাথা একবারে রক্তে মনে হয় যে আমার জামা কাপড় সব ভরে গেছে গা। এই জায়গায় অনেক লোক ছিল। তো আমি এক হাতে আমি আমার মাথা গামছা চাপটা ধরছি, ধরার পরেও আমার এই কপাল টপাল সব রক্ত ভরে গেছে গা। ভরে যাওয়ার পরে সব লোকজন এই কি করলো, আমার দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে নিয়ে গেছে। পরে দেখি আরো লোকজন শামিম টামিম ইয়ার পরে হলো এই নাদিম, এরা আবার অস্ত্র লয়ে আমার আবার এই মাথা ফাটানো অবস্থায় দৌড়ে যায়, আরে জীবনে মেরে এলাম। তো আমার তো প্রশ্ন হলো আমি এর সাথে কি শত্রুতা? আমি তো হলো কোনোদিন ঝগড়া হয় না, যে কি কারণে আমার সাথে এমন করবো? আমি এর কোনো অস্ত্র বিচারে হইতেছি না। হ্যাঁ কত হইলো আমি কেন জামাত ইসলামের সমর্থন করি? হ্যাঁ জাতীয় পার্টির লোক হয়ে আমাকে বলে মারা লাগবো। আমি কেন, আমি বলে অতীতে কথা বলে জামাত ইসলামের নাম উল্লেখ করছি, সেটা ধরে আমার জীবনে মারা লাগবে এরকম একটা হুমকি দিয়া আমার দাওয়া কবি। যদি আমার এই দোকানে যে লোকজন আছিল এরা যদি না ধরতো, আমার আজকে আমার সন্তান রেটিং করে আমার মারা বলা। আমার বিচার চাই। আমি কেন, আমি গ্রামে বাস করে আমার যদি কোথাও একটা দুর্নাম, আমার যদি কোনো অপরাধ থাকে, সারা গ্রামে খবর নিবেন। এর মতো সন্ত্রাস কিভাবে আমাদের উপর সাধারণ মানুষের উপর চাপায় পড়ে। আমি এর বিচার চাই, আমি এর সুস্থ এবং সঠিক বিচার চাই। মদ পান করে অজ্ঞান অবস্থায় লঙ্গি পর্যন্ত হয়ে গেছে গা আমার মারতে গিয়া। হ্যাঁ লগে যে চামচা ছিল এই চামচায় আর লঙ্গি ভরাই দিছে। যদি কোনো প্রকার আমার কথা চুল পরিমাণ মিথ্যা হয়, লোকজন আছে আমরা তদন্ত করে জানতে চেষ্টা করবেন। হ্যাঁ ওয়াজ করিল চরকামালদি দক্ষিণ পাড়া গ্রামের। হ্যাঁ বাবার নাম গহন আলী। হ্যাঁ সাথে আরো 2জন লোক ছিল। আমার যখন আঘাত করে এই 2জন লোককে আমি চিনি না। তারপরে আমার আঘাত করতে হয়েছে আপনার এই যে নাদিম, তারপরে এর লগে ছিল আবার শামিম, পরে হলো আপনার এই সাদেক শিপন। তাদের বাড়ি এই যে চরকামালদি মোল্লাবাড়ি। আপনি কি বিগত দিনে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন? আমি রাজনীতির সাথে কোনো সংক্ষিপ্ত ছিল। ওই যে আমি এখন ওই যে জামাত ইসলামের প্রশংসা করি। আমি জামাত ইসলামের একটা উদ্দেশ্য যে ওরা দিনদার এবং এরা আল্লাহর ইসলামের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, সেই ব্যাপারে আমি প্রায় সময় আলোচনা করি দোকানে বসে। আমরা যখন সাধারণ মানুষ একসাথে হই, এর বাইরে আমার কোনো আর কোনো রাজনীতি নেই। যদি আপনারা জানার চেষ্টা করেন জানতে পারবেন।